Hi friends, Happy New Year to all of you. Welcome to the Starseed Miracle. তাহলে এই 2025 সালটা তোমাদের কেমন যাবে সেই প্রেডিকশনের জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করে আছো। আর আজ হচ্ছে সেই দিন যেদিন তোমরা পাবে 2025 সালটা তোমাদের কেমন যাবে সেই প্রেডিকশন স্পিরিট গাইড আর আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেলসের তরফ থেকে কি মেসেজ তোমাদের জন্য আছে তার ডিটেলস তোমরা পাবে। তবে এই ভিডিওটা হয়তো দুটো পার্টে আসবে, কারণ এই ভিডিওটা বড় হবে। অন্য সব প্রেডিকশনের মতো বা আগের সব প্রেডিকশনের মতো এইবারের এই ভিডিওটা হবে না, কারণ যখন আমি কার্ডগুলো সিলেক্ট করতে বসেছিলাম তোমাদের জন্য গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এইভাবে, আমাকে কিন্তু স্পিরিট গাইড কোনো রকম হেলথ, ফিনান্স এইভাবে আলাদা করে দেননি। উনি অনেকগুলো করে কার্ড দিয়েছেন গ্রুপ 1, 2, 3 এর জন্য আলাদা আলাদা। তো এখানে একটা মিক্সড ব্যাগ প্রেডিকশন এসছে। অনেক কার্ড আছে এর তলায়, এই না যে 3-4টে, এটার তলায় তো অনেক বেশি। এরম ভাবে এক একটা গ্রুপের আন্ডারে আলাদা আলাদা অনেক কার্ড এসছে। তো আমি চাই এই বছরের শুরুতে ওনারা যা মেসেজ দিয়েছেন সব মেসেজগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য আমি সব কার্ডগুলো রেখেছি। আর যখন বেশি কার্ড দিয়ে ভিডিও তৈরি করতে হয় স্বাভাবিকভাবে তার লেন্থটা বড় হয়। তাহলে এবারে প্রেডিকশন শুরু করার আগে ফার্স্টেই বলবো, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে স্টারসিড মিরাকলকে তোমরা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো, তাহলে চট করে একবার সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক দিয়ে দাও, আর ভালো লাগলে নিজেদের আত্মীয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে ভুলবে না, আর কমেন্ট তো করবেই। তাহলে চলো শুরু করা যাক। এটা আমি রাখলাম 1 নম্বর গ্রুপের জন্য, এটা 2 নম্বরের জন্য, আর এটা 3 নম্বরের জন্য। তাহলে 2 সেকেন্ড কি 1 সেকেন্ডের জন্য ভিডিওটা পজ করো, পজ করে দেখো কোন ক্রিস্টালটা বা কোন নাম্বারটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের মধ্যে কোনটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, সেটা মনে মনে ডিসাইড করে নাও যে সেই গ্রুপটা তুমি বিলং করছো, সেই গ্রুপের মেসেজগুলো তোমার জন্য। দেন তারপর তুমি ভিডিওটা পজটা খুলে দিয়ে ভিডিওটা দেখতে থাকো। চলো 1 নম্বর দিয়ে শুরু করবো। 1 নম্বর গ্রুপ আমরা দেখে নেব 2025 তোমাদের জন্য কি এনেছে যারা এই ক্রিস্টালটা চুজ করেছো। আমি গার্ডিয়ান অ্যাঞ্জেলস এর মেসেজ লাস্টে দেব। আর আরেকটা জিনিস বলি, যারা 1 নম্বর গ্রুপ চুজ করেছো তাদের জন্য ডবল গার্ডিয়ান অ্যাঞ্জেলস এর মেসেজ আছে। কেন দুটো কার্ড, কি ব্যাপার, সেটা যখন বলবো তখনই বলবো। প্লাস 1 নম্বর গ্রুপের জন্য অনেক বেশি কার্ড দিয়েছেন স্পিরিট গাইড, প্রায় 7টা-8টা কার্ড আছে এর মধ্যে। ঠিক আছে, আমি একটা একটা করে রিভিল করব আর একটা একটা করে তার মানে বলতে থাকবো যে 2025-এ তোমাদের জন্য কি আছে। চলো, নাম্বার 1, 2025 তোমাদের জন্য অনেক আনন্দ আর স্টেবিলিটি নিয়ে আসছে। 1 নম্বর গ্রুপ যারা তোমরা এই ক্রিস্টালটা চুজ করেছো তাদের জন্য 2025 অনেক তোমাদের জীবনে স্টেবিলিটি, যারা দেখছো তাদের মধ্যে কিছু মানুষের জন্য স্টেবিলিটি আসছে। ঠিক আছে, যারা জীবনে স্টেবিলিটি চাইছো তাদের জন্য স্টেবিলিটি আসছে, আনন্দ আসছে। সেকেন্ড কার্ড বলছে গতি, কারণ এটা চ্যারিয়েট কার্ড। চ্যারিয়েট কার্ড বলে ফাস্ট মুভমেন্ট, গতি। তোমাদের জীবনে ফ্লো আসছে, গতি আসছে। যে কাজগুলো এতদিন আটকে ছিল, এগোচ্ছিল না, সেগুলো সব এগোবে। তোমরা তোমাদের উন্নতি করতে পারবে খুব ফাস্ট, তোমাদের জীবনে এগিয়ে যাবে, তোমাদের জীবনে একটা ফ্লো আসবে, ফার্স্ট ফ্লো। যা এতদিন ধরে তোমরা মনে করেছো আটকে আছে, জীবনটা এগোচ্ছে না, 2025-এ তোমাদের জীবন একদম দৌড়াবে 1 নম্বর গ্রুপে। 3 নম্বর কার্ড কিছু লোকের জন্য যারা এতদিন ধরে কাজ হচ্ছিল না, কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, হয়েও হচ্ছিল না, বা যে এফর্ট তোমরা লাগাচ্ছিলে সেই এফর্ট গুলো কোনো রকম আউটকাম দিচ্ছিল না, 2025-এ তাদের জন্য একটা সুযোগ আসছে। সেই সুযোগটা তারা হাতছাড়া করো না। 2025-এ কিন্তু
তোমাদের আবার একটা যে কাজ তোমাদের হয়ে হচ্ছিল না, বারবার কাজ নষ্ট হচ্ছিল, সেই কাজটা সফল হওয়ার জন্য আরো একটা সুযোগ তোমরা পাবে 2025-এ। কিছু লোকের জন্য হ্যাংম্যান কার্ড এসছে, 1 নম্বর গ্রুপ যারা চুজ করেছো, কিছু লোকের জন্য হ্যাংম্যান কার্ড এসছে। কিছু লোকে কিন্তু এই বছর এরকম পরিস্থিতি হবে, তারা মনে করবে কিছু কাজ বা যে কোনো তাদের জীবনের যে কোনো দিকের যেটা তারা করতে চাইছে, যেটা তারা ধরতে চাইছে, সেটা হাতের কাছে এসেও ফসকে যাবে। সেটা কিন্তু 2025-এ কিছু লোকের জন্য হবে। 1 নম্বর গ্রুপের সবার জন্য না, কিছু ব্যক্তির জন্য সেটা হবে যে খুব কাছে গিয়েও তারা হয়তো সেই সুযোগগুলো, সেই জিনিসগুলো মিস করতে পারে। আচ্ছা, আরো কিছু লোকের জন্য আরেকটা মেসেজ এসছে যে 2025-এ কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করো। 2025-এ কিছু টাকা ফিক্সড করো, কোনো জায়গায় ইনভেস্ট করো, যাতে সেই টাকাটা পরবর্তীতে তোমায় লাভ দেয়। অতিরিক্ত খরচা না করে কিছু টাকা বাঁচানোর চেষ্টা করো। এটা কিন্তু ওভারঅল সবার জন্য এসছে, এইটা কিন্তু পার্টিকুলার একজনের জন্য বা কিছু লোকের জন্য না, এটা ওভারঅল সবাইকে বলা হচ্ছে 1 নম্বর গ্রুপের 2025-এ টাকা সঞ্চয় করার চেষ্টা করো, বাঁচানোর চেষ্টা করো। আচ্ছা, এবার এসছে 1 নম্বর গ্রুপের জন্য তোমরা কিন্তু সবাইকে ভালোবাসার চেষ্টা করো 2025-এ, বিশ্বাস করা, ভরসা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, আর বেশি বেশি করে ভালোবাসা দেওয়া। যখন তুমি সামনের মানুষকে ভালোবাসতে পারবে, সামনের মানুষকে ভরসা করতে পারবে, তখন কিন্তু তুমিও সেটা রিটার্ন পাবে। এটা মাথায় রেখে এগোবে। এই বছরে তোমাদের জন্য যে গাইডেন্স দিয়েছেন স্পিরিট গাইড, এগুলো কিন্তু ভালো করে মনে রেখো। ওয়াও, লাস্ট কার্ডটাও খুব দারুণ এসছে 1 নম্বর গ্রুপের জন্য। এখানে কিন্তু বলা হচ্ছে যে তোমরা এই বছর যারা কোনো রকম গুড নিউজের আশায় আছো, সে নিজেদের সন্তানের হতে পারে বা কর্মক্ষেত্রে হতে পারে, হেলথের দিকে হতে পারে, কোনো না কোনো গুড নিউজ অবশ্যই তোমাদের জন্য আসবে। এবং সেই গুড নিউজটা এরকম নয় যে শুধু বাইরে থেকে একটা নিউজ এসে গেল। আমি বুঝতে পারছি এই নিউজটা আসার পেছনে তোমাদেরও হাত আছে, তোমরাও অনেক এফোর্ট দিয়েছো, তাই এই নিউজটা তোমরা পাচ্ছ। এবার যেটা বলছিলাম যে গার্ডিয়ান অ্যাঞ্জেলসের মেসেজ কেন দুটো, তার কারণ প্রথম যখন আমি গার্ডিয়ান অ্যাঞ্জেলসের মেসেজ নিয়েছিলাম 1 নম্বর গ্রুপের জন্য, একটা নো কার্ড এসেছিল। তো আমি বুঝতে পারছিলাম না যে এই নোটা কেন ওনারা দিয়েছেন, কেন এটা সারা বছরের একটা জেনারেল প্রেডিকশন আমরা দিচ্ছি, সেখানে নোটা কিসের জন্য ওনারা দিচ্ছেন। তখন আমি সেকেন্ড কার্ড নিই এটাকে ক্ল্যারিফাই করার জন্য, তখন ওনারা দেন ইফ ইউ বিলিভ। তো আমি এবার তোমাদের কাছে এটা এক্সপ্লেন করে দিই যে এই নোটার ব্যাপারটা কি আর ইফ ইউ বিলিভটারই ব্যাপারটা কি, কেন এসছে এই কার্ডটা। এই কার্ডটা এই কারণে ওনারা দিয়েছেন, যারা 1 নম্বর গ্রুপের মধ্যে যারা এই বছর কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তারা নিজেদের জীবনে কোনো চেঞ্জ আনতে চাইছো, কোনো একটা ডিসিশন নিয়ে, সেই জায়গায় ওনারা বলছেন যতক্ষণ না তুমি সেই সিদ্ধান্তটার উপর সম্পূর্ণ ভরসা করতে পারছো, নিজে যদি ভরসা করতে না পারো, অন্য কেউ বলছে বলে তুমি সেই কাজটা করছো, তাহলে সেই সিদ্ধান্ত নিও না। যদি তুমি বিলিভ করো যে হ্যাঁ এই সিদ্ধান্তটা নিলে আমার কাজটা হবে এবং আমি করতে পারবো, এটা আমার দ্বারা এটা হবে, সেটা যে কোনো দিকে হতে পারে, যে কোনো দিকে, জীবনে যে কোনো দিকে হতে পারে, যে সিদ্ধান্তই নিতে চাইছো সেই সিদ্ধান্তটার ওপর যদি তোমার নিজস্ব বিশ্বাস ভরসা থাকে তবেই নিও। শুধু অন্য লোকে কেউ বলছে বলে সেই অন্যের কথা শুনে যদি তুমি সিদ্ধান্ত নাও, তাহলে সেই সিদ্ধান্তটা নিও না। ঠিক আছে? তো এটাই ওনারা বলতে চাইছেন 1 নম্বর গ্রুপ। আশা করি তোমাদের এই বছরটা খুব খুব ভালো যাবে, সব দিক দিয়ে খুব ভালো ভালো কার্ড এসছে। আর 1 নম্বর গ্রুপের জন্য 7টা মেসেজ দিয়েছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলস আর স্পিরিট গাইড। চলো এবার আমরা দেখে নেব 2 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপের জন্য কি মেসেজ আছে, 2025 তাদের কেমন যাবে। যারা এই ক্রিস্টালটা চুজ করেছো, দেখে নেব 2 নম্বর গ্রুপ স্পিরিট গাইড তোমাদের জন্য কি মেসেজ রেখেছেন। চলো ফার্স্ট কার্ড কি বলছে দেখে নেব। ওয়াও, এস অফ পেন্টিকলস। এই বছর কিন্তু ঈশ্বর নিজে হাতে তোমাদের কিছু দেবে, কিছু গিফট করবে, কিছু উপহার আসবে, কিছু আশীর্বাদ স্বরূপ তোমরা পাবে এই বছর। 2 নম্বর গ্রুপের মানুষরা যারা এই
গ্রুপটা 2 নম্বর চুজ করেছো, সেই মানুষগুলোকে বলছি তাদের জন্য এই বছর কিন্তু খুব ভালো একটা আশীর্বাদ আসতে চলেছে ঈশ্বরের তরফ থেকে। আচ্ছা, 2 নম্বর গ্রুপের জন্য সেকেন্ড কার্ড যেটা এসছে, এটা একটা কিন্তু গাইডেন্স তোমাদের জন্য। এখানে বলা হচ্ছে ভালো কাজ করো। 2025-এর তোমরা যত মানুষের জন্য করতে পারবে, দুস্থ মানুষদের জন্য, রাস্তায় যারা হয়তো থাকে খেতে পারছে না, তাদের পরার জন্য কিছু জামা কাপড় দিলে, তাদের খাওয়ার জন্য কিছু দিলে, দুস্থ শিশুদের জন্য কিছু করলে, যা করবে মন থেকে করবে, কিছু পাওয়ার আশায় করবে না যে আমি ভালো কাজ করছি যাতে আমার পুণ্য হয়, এই ভেবে করবে না। আর সেটার ছবি তুলে তুলে তোমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না। কারণ দান করার নিয়ম হচ্ছে ডান হাতে দান করলে বাঁ হাত যেন জানতে না পারে, বাঁ হাতে দান করলে ডান হাত যেন না জানতে পারে। তুমি কোথায় কাকে কি দিচ্ছ, কোথায় কি দান করছো সেটা ফলাও করবে না, কোনো জায়গা পোস্ট করবে না, কাউকে বলবে না। তবেই সেই দানের কিন্তু মাহাত্ম্য থাকবে, না হলে কোনো সেটার ভ্যালু নেই, সেটা ওই জাস্ট ধুলো হয়ে যাবে, সেটার কোনো লাভ হবে না, তোমার কোনো পুণ্য তুমি পাবে না। তাই এই বছর যারই হেল্পের, কারোর যদি কানে শোনো কোনো মানুষের হেল্পের দরকার, কেউ যদি তোমার কাছে হেল্প চায়, কখনো না করো না তাকে, যতটা তোমার সাধ্য অনুযায়ী হেল্প করো। সে ফিজিক্যালি হেল্প বলো, মেন্টালি সাপোর্ট বলো, আর্থিক দিক দিয়ে কোনো রকম হেল্প বলো, চেষ্টা করো সেটা করার। 2 নম্বর গ্রুপে 2025-এর নেক্সট কার্ড যেটা স্পিরিট গাইড দিয়েছেন, কিছু মানুষ যারা 2 নম্বর গ্রুপ চুজ করেছো তাদের মধ্যে কিছু মানুষ এই বছর দূরে কোথাও যাবে, স্থানান্তরিত হবে। হতে পারে তার কর্মের জন্য, কর্মক্ষেত্রের জন্য তার জায়গা পরিবর্তন হতে পারে, তার বাসস্থান পরিবর্তন হতে পারে। মানে এরকম নয় যে শুধু কেরিয়ারের জন্যই তাকে অন্য জায়গায় যেতে হলো। কিছু কিছু মানুষ হয়তো নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় ফ্ল্যাট কিনলো, অন্য কোনো জায়গায় গেল, কিন্তু সেটা বেশ দূরে হবে। আমি দেখছি বেশ দূরে চলে যাওয়া, এই না যে একটা শহরের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, সেরকম না। এখানে দেখতে পাচ্ছ যে কিরম করে ও লট বহর বেঁধে সব জিনিসপত্র বাস্কো প্যাকটা নিয়ে যাচ্ছে, এটা বেশ দূরে। এবং এটা কিন্তু বোঝাচ্ছে পুরো একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাওয়া, এই না যে শুধু অনলি বেড়াতে যাওয়া। হ্যাঁ, এটাও একটা কথা যে কিছু লোক হয়তো এই বছরে খুব বেড়াতে যাবে, ঘুরবে বেরোবে, সেটাও আছে। কিন্তু তাছাড়া এটার যে এনার্জিটা আমি ফিল করছি, কিছু লোকের ট্রান্সফার হয়ে যাবে, তাকে হয়তো এক জায়গা ছেড়ে অন্য জায়গায় ফ্যামিলি নিয়ে চলে যেতে হবে, বা কিছু লোক হয়তো এক শহর বা অন্য রাজ্যেও চলে যেতে পারে ঘর বাড়ি চেঞ্জ করে, সেরকমও আমি দেখতে পাচ্ছি। চলো এরপরে যে কার্ডটা রয়েছে, আচ্ছা এই কার্ডটা বলছে 2 নম্বর গ্রুপের কিছু মানুষদের জীবনে কিন্তু এই বছরে কিছু সমস্যা দেখা যাবে, কিছু সমস্যা দেখা যাবে। এই সমস্যাটা যেটা দেখছি আমি, সেটা হচ্ছে একটা কি বলবো, কম্পিটিশনের একটা জায়গা দেখা যাচ্ছে এখানে। সেটা তোমার বিজনেসের ক্ষেত্রে হতে পারে, তোমার পড়াশোনার জায়গায় হতে পারে, তোমার কর্মক্ষেত্রে হতে পারে। একটা কম্পিটিশন কন্টিনিউয়াসলি থাকবে এই বছর 2 নম্বর গ্রুপের জন্য। যারা যারা বিজনেস, চাকরি বা পড়াশোনার মধ্যে আছো, সর্বদা একটা তোমাকে কি বলবো, কম্পিটিশন মেনটেন করতে হবে, অন্যদের তুলনায় তোমায় এগিয়ে থাকতে হবে, না হলেই কেউ হয়তো তোমার পজিশনটা, তোমার জায়গাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। একটা মানসিক প্রেসারের মধ্যে হয়তো কিছু লোককে থাকতে হবে এই বছর, যারা এই কম্পিটিশনটা ফেস করবে 2025-এ। এবার চলে আসি অ্যাঞ্জেলস মেসেজে, অপরচুনিটি। দারুণ কার্ড 2 নম্বর গ্রুপের জন্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস দিয়েছেন। এই বছর 2 নম্বর গ্রুপের জন্য গোল্ডেন অপরচুনিটি আসছে। দেখতে পাচ্ছ উপর থেকে গোল্ড পড়ছে, সোনার টুকরো পড়ছে। দারুণ দারুণ অপরচুনিটি তোমরা এই বছর পাবে, সব দিক দিয়ে, সব ক্ষেত্রে। তাই জন্য চোখ কান খোলা রাখবে। যখনই কোনো ভালো সুযোগ তোমরা পাবে, যে কোনো জায়গায় যে জিনিস তোমরা চাইছো, সেই সব জায়গার থেকে যা সুযোগ তোমরা পাবে, সেই সুযোগটাকে গ্র্যাব করার চেষ্টা করো, ধরার চেষ্টা করো। এই বছর ঈশ্বরের তরফ থেকে কিন্তু অনেক সুযোগ আসছে। দেখো আমি ফার্স্ট কার্ডটায় আবার ফেরত যাচ্ছি, এখানে বলছি ঈশ্বর নিজের হাতে তোমাদের কোনো উপহার দেবেন, আশীর্বাদ দেবেন। শেষে গার্ডিয়ান অ্যাঞ্জেলসও বলছেন অপরচুনিটি আসছে। তো এই যে দুটো কার্ড সেম জিনিস বলছে,
সুতরাং এই বছর কিন্তু 2 নম্বর গ্রুপের জন্য অনেক ভালো ভালো সুযোগ আসতে চলেছে সব দিক দিয়ে। তো সেই সুযোগগুলো একদম নষ্ট হতে দিও না, সুযোগগুলো ধরার জন্য চোখ কান খুলে রাখো। অল দ্য বেস্ট ফর 2025। চলো এবার দেখে নেব 3 নম্বর গ্রুপ, যারা এই ব্লু লাপিস লাজোলে ক্রিস্টালটা চুজ করেছো তাদের জন্য এই বছরটা কেমন যাবে। এই কার্ডটা পড়ার আগে আমি আরেকবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে 2025-এর জানুয়ারি মাসের 25 তারিখ একটা বিশেষ দিন, যেদিনকে আমাদের যত প্ল্যানেট আছে মহাকাশে সেগুলো সব এক জায়গায় এক লাইনে আসবে। সব প্ল্যানেটগুলো 19 বছর বাদে এই যোগ আবার হচ্ছে, এটার একটা বিশেষ দিন। এই 2025 সালের 25শে জানুয়ারির জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব যে সেই যোগটা তোমাদের জন্য কি কি সুযোগ আনছে, হ্যাঁ সেদিন তোমরা কি করতে পারো, তার জন্য আলাদা ভিডিও আমি দেব। ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। এই ভিডিওটার পরেই তোমরা পেয়ে যাবে হচ্ছে সামনের সপ্তাহ কেমন যাবে, তারপরে পেয়ে যাবে জানুয়ারি মাস কেমন যাবে, আর তার সাথে কিন্তু 2025-এর 25 তারিখ বিশেষভাবে তোমাদের কি সুযোগ এনে দিচ্ছে তারও ভিডিও থাকবে। তাই কেউ মিস করো না, সবাই সাবস্ক্রাইব করে নাও, নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাবস্ক্রাইব করতে বলো, যাতে সবটা সবাই জানতে পারে আর সবার ভালো হয়। চলো দেখে নেবো 3 নম্বর গ্রুপের। ওয়াও, 3 নম্বর গ্রুপের তো দারুণ বছর যাবে 2025। প্রথমেই এসছে সান কার্ড। সান কার্ড মানে সব দিক দিয়ে আর্থিক, শারীরিক, মানসিক সব দিক থেকে তোমাদের এই বছর ভীষণ ভীষণ ভালো থাকবে। সেকেন্ড কার্ড বলছে যে তোমরা গত বছর যা কষ্ট করেছো, বিশেষ করে যারা কর্মক্ষেত্রে বা বাড়ি নিজেদের বাড়ি তৈরি করতে চাইছো, ফ্ল্যাট বানাতে চাইছো, তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো কবে হবে, অনেক খাটছো, তাদের এই বছর নিজেদের বাড়ি বা ফ্ল্যাট হয়ে যাবে। যারা ওয়েট করছো, যারা অনেক দিন ধরে একটা ভালো জবের জন্য ট্রাই করছো, তাদের ভালো জব হয়ে যাবে। ঠিক আছে, যারা হয়তো কোনো ভালো রিলেশনের অপেক্ষা করছো, যে একটা ভালো সম্বন্ধ পেলে বিয়েটা তোমার বাবা মা দেবে, সে ছেলে হোক মেয়ে হোক, তারাও এই বছর কিন্তু সংসার পাততে পারবে আর খুব ভালো সম্বন্ধ আসবে তোমাদের জন্য। চলো এবার দেখে নেব 3 নম্বর কার্ডে কি এসছে গ্রুপ 3 এর জন্য। গ্রুপ 3 এই বছর কিন্তু গুপ্ত শত্রুর থেকে বেঁচে থাকতে হবে, এটা স্বাভাবিক। কেন বলো তো, ফার্স্ট কার্ডই এসছে সান কার্ড। সান কার্ড যখন এসছে তোমরা সব দিক দিয়ে উন্নতি করবে এই বছর, সেখানে যে গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ হয়ে পড়বে সেটা স্বাভাবিক। কারণ যারা তোমাদের শত্রু আছে তারা কখনোই তোমাদের ভালোটা দেখতে পারবে না, এটাই তো শত্রুদের কাজ, এটাই তো শত্রুদের ধর্ম। সুতরাং তারা তো এটা করবে, বাধা সৃষ্টি করবে, সমস্যা সৃষ্টি করবে, এটা স্বাভাবিক। তো এই বছর 3 নম্বর গ্রুপকে কিন্তু গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে, কারণ তোমাদের উন্নতি, তোমাদের যা যা জীবনে তোমরা অ্যাচিভ করবে এই বছর, সেটাই কিন্তু অন্য লোকেরা জেলাস হবে এবং সেখান থেকে তারা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই জন্য সবকিছু কাকে বলছো, কার সাথে সব শেয়ার করছো, সেগুলো ভাবনা চিন্তা করে করবে। কতটা শেয়ার করবে, কতটা বলবে, সেটাও ভাবনা চিন্তা করে করবে। চলো দেখে নি লাস্ট কার্ড গ্রুপ 3 এর জন্য কি এসছে। 6 অফ ওয়ান্স। আবারও সেই একই জিনিস, তোমাদের কাজ এই বছরে তোমরা যাই করবে না কেন, যে ক্ষেত্রেই করো না কেন, নাচ গান বলো, নিজের কর্মক্ষেত্র বলো, বাড়িতে যারা হাউস ওয়াইফ আছো বা যারা স্টুডেন্ট, তোমাদের সব কাজ কিন্তু লাইমলাইটে থাকবে। মানে দেখো সব স্পটলাইট গুলো ওর উপরে। তার মানে কি দাঁড়াচ্ছে, তোমরা যা করবে সেটা লোকে দেখবে। ঠিক আছে, তোমাদের কাজগুলো রেকগনিশন পাবে, তোমাদের কাজগুলো লোকের কাছে প্রশংসিত হবে। তো স্বাভাবিকভাবে যখন সান কার্ড এসছে, সুতরাং তোমাদের কাজ যে প্রশংসিত হবে। কেন, সান কি দেয় আমাদের, সমৃদ্ধি দেয়, যশ দেয়, নাম যশ এগুলো দেয়। তো সান কার্ড এসছে মানেই তোমরা যা করবে সেই সব কাজে তোমরা সফলতা পাবে এবং তোমাদের উন্নতি হবে। আর এই জন্যই গুপ্ত শত্রুর কার্ডটাও স্পিরিট গাইড দিয়েছেন যে গুপ্ত শত্রু কিন্তু এই কারণেই তোমাদের পেছনে লাগবে। তো এই জায়গাটা সাবধানে চলবে এই বছর, আর সবকিছুতে ভালো এসছে। এবার দেখে নেবো গার্ডিয়ান অ্যাঞ্জেলস তোমাদের জন্য কি মেসেজ দিয়েছেন। ইয়েস, পিসফুল রেজলিউশন। বছরের শুরুতেই আমরা সব মানুষই একটা রেজলিউশন করি যে এই বছর আমি এগুলো করব, প্ল্যান করি আমরা একটা, আর এইগুলো বাদ দেবো, এগুলো করব না। আমরা কিছু শপথ নিই বছরের শুরুতে যে এই বছরটা আমি এইভাবে চলবো, গত বছর যা হয়ে গেছে, এই বছর আমি এগুলো মেনটেন করব।
ঠিক সেই জিনিসটাই কিন্তু দিয়েছেন গার্ডিয়ান অ্যাঞ্জেলস, যে পিসফুল রেজলিউশন। যেহেতু এই বছর তোমার জীবনে তোমাদের জীবনে অনেক কিছু চেঞ্জ হবে, বেটারের দিকে, বেটারমেন্ট হবে অনেক দিকে, তো তোমাদের মাথাটা যেন গুলিয়ে না যায় যে কোন দিকে এগোবো, সব দিকেই তো ভালো হচ্ছে, কোন দিক নিয়ে এগোবো। বেটার হবে বছরের শুরুতেই একটা প্ল্যান করে নাও, যেটা ওনারা বলছেন পিসফুল রেজলিউশন, মানে ঠান্ডা মাথায় বসে শান্তভাবে লিখে প্ল্যান করো, এই বছর আমি এইগুলো করব আমার নিজের বেটারমেন্টের জন্য, বা আমি এইভাবে স্টেপ বাই স্টেপ এগোবো, এই বছর আমার এই কাজগুলো আমি করব, অ্যাচিভ করবো এই বছর। নিজের বছরের শুরুতে একটা গোল সেট করে নাও, বা একটা কেন 2-3টে গোল সেট করতে পারো, যে আমি এটার পর এটা, এটার পর এটা, এগুলো সব আমি এই বছর অ্যাচিভ করব, অন্তত চেষ্টা করব, এগুলো অ্যাচিভ করার জন্য আমি কাজ করব। তো সেটা যদি তোমরা বছরের শুরুতেই করে রাখো, তাহলে কিন্তু সারা বছরটা তোমাদের শান্তিভাবে সব কাজগুলো একটার পর একটা হয়ে যাবে। যেটা গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছে, পিসফুল রেজলিউশন নাও, ঠান্ডা মাথায় বসে প্ল্যান করো সবটা, দেখবে যে বছরের শুরুতে এটা করলে তোমার সারা বছরের কোনো প্ল্যান প্রোগ্রামে গন্ডগোল হবে না, তুমি সবটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। তাহলে এ বছরটা কেমন যাবে তোমাদের বলে দিলাম। আর এটা ওভারঅল মেসেজ দেয়া হচ্ছে, যেহেতু প্রত্যেক মাসের আর প্রত্যেক সপ্তাহের একদম আলাদা আলাদা করে দেয়া হয় হেলথ, ফিনান্স, কেরিয়ার, লাভ লাইফ, সেই জন্য এখানে ওভারঅল মেসেজ দিয়েছি। কারণ যতগুলো কার্ড স্পিরিট গাইড দিয়েছেন আমি সব কটা নিয়ে নিয়েছি, সেই জন্যই এটা এভাবে দেয়া হলো। আর তারপর তো তোমরা মান্থলি আর উইকলি প্রেডিকশন পেয়েই যাবে ডিটেলস। তো সবার জন্য এই বছরটা ভালো যাক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক উন্নতি করো, আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আর আবার শেষ করার আগে বলবো হ্যাপি নিউ ইয়ার, সবার বছরটা খুব ভালো যাক। সবাই ভিডিওটা দেখো, আর কাইন্ডলি এখনো যারা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক দিয়ে দাও, একটা কমেন্ট করো, খুব ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো, লাইক দাও, আমারও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। চলো টাটা, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।